নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি 124 নম্বর ওয়ার্ড থেকে দুলাল মল্লিক বলছি। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমাদের কলকাতায় তো পুরো প্লাস্টিক ভরে গেল, জলাশয়গুলো সব দখল হয়ে গেল, মানুষ মরে যাচ্ছে। কলকাতা কর্পোরেশন দায় কিছু আছে স্যার? বলুন। কলকাতা কর্পোরেশনে প্লাস্টিক, অবৈধ প্লাস্টিক ভরে গেছে, জলাশয় দখল হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে। কলকাতা কর্পোরেশনকে দায়বদ্ধ? দাদা কোথায় হচ্ছে পার্টিকুলার বলবেন? আপনাদের অনেক চিঠি দিয়েছি, আপনি আবার চিঠি দেন, আমি 1 মিনিট আপনাদের দেবেন স্যার। বলুন কোথায়? আপনি কি আমাকে চিঠি দিতে চান? আপনার থেকে 4টি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি সঠিক তথ্য দিয়ে, আপনি এতদিন দেননি। মানুষ মরে যাচ্ছে, আপনি বলছেন জলাশয় দখল হচ্ছে না। আমি আপনাকে দেখাবো জলাশয় দখল হচ্ছে দেওয়ালে। যাবেন আমার সঙ্গে? ওই 124-এ যে জলাশয়টা দেখতে গেছি। আমি 124 বলছি না, পুরো কলকাতা বলছি। বেলগাছিয়ায় মিল কলোনিতে ঝিল ভরাট হচ্ছে, আপনি যাবেন আমার সঙ্গে? আপনি তো 124 বলছেন, আবার আমার বাড়ি 124, আমি পুরো কলকাতার কথা বলছি। আপনি কলকাতার মেয়র স্যার, শুধু 124 বাঁচানো হবে না, 124 ধরাটা হচ্ছিল। আপনি একটা বাঁচিয়েছিলেন বড় একটা পুকুর, ঝিল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। কিন্তু আরো তো অনেক জলাশয় আছে, আমরা তো বাঁচতে পারছি না, আমাদের তো প্রচুর অসুখ হচ্ছে। আপনাদের দায়, আপনাদের দৌলতে, আপনার কমিশনার আটকেই নেয় না, আপনার কমিশন ভাবতে নেয় না। কোন রাজ্যে বাস করছি স্যার? আপনার কমিশনার একটা চিঠি আরটিআই ফাইলে নিতে। এবার একটা কথা বলি, আপনি অনেকক্ষণ কথা বললেন। হ্যাঁ বলুন স্যার। বলুন। স্পেসিফিক কেস থাকলে স্পেসিফিক আপনি ডাইরেক্টলি নিয়ে এসে আমাকে দেবেন। স্পেসিফিক কেস থাকলে অনেক করে হবে না, হচ্ছে না। আগে যা হয়ে গেছে, নতুন করে হচ্ছে না। আপনাকে বলছি আমি, হচ্ছে না। আপনারা শুনে জেনারেল এডুকেশন আমিও করতে পারি, জেনারেল এডুকেশন করবেন না। স্পেসিফিক কেস থাকলে আপনি আমাকে বলবেন, আমি নোট করব, প্রেস আছে প্রেসের সামনে নোট করব। এই বিপ্লবী এমনি ফালতু হয়ে লাভ নেই। আমি রত্না বলছি, ওয়ার্ড নাম্বার 31, ক্যালকাটা সার্কুলার রোড থেকে। হ্যালো, নামটা আরেকবার বলবেন, ভুলে বুঝতে পারছি। হ্যাঁ, রত্না পাল, ক্যানাল সার্কুলার রোড, কলকাতা 54, ওয়ার্ড নাম্বার 31। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ বলছি যে এখানে মানে বেশিরভাগ বাড়ি পারমিশন নেওয়া হয়েছে, কিন্তু কোনো রুলস অনুযায়ী হচ্ছে না। একটা রাস্তার উপরেই একটা বাড়ি হচ্ছে, যেটা প্রায় 4 কাঠা, কিন্তু দুপাশে 2 ফুটের মতোই ছাড় আছে, 4 পাশেই তাই। এর আগেও এর পাশের এটা 22-এর বি শ্রীকৃষ্ণ গালেন, সেটার সম্বন্ধেও আমি অভিযোগ করেছিলাম, কিন্তু সেই অনুযায়ী বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। পেছনে যে ছাদটা থাকা উচিত সেই ছাদটা নেই, মানে সেইটা ভাঙা হয়নি। 6 মাসের উপরে ডালাও একটা ভেঙে গিয়েছে স্যার, ও হয়ে গেছে অনেক দিন, অসুবিধা হচ্ছে মানুষের। আর এইটা স্যার অনেকদিন ধরে অবস্থা এরকম আছে স্যার, মাপ নিয়ে গিয়েছে কিন্তু রাস্তাও হচ্ছে না। সরু ড্রেন আছে তো, একদম দুদিকে চওড়া আছে, আর মধ্যিখানে। এর আগেও আপনার সঙ্গে কথা হয়েছিল, আপনি বলেছিলেন আমি তাড়াতাড়ি করে দেবো। একটুখানি, বেশি না স্যার, রাস্তাটা একটুখানি, যে অনেকটা কাজ না। স্যার এসেছিল, দেখে গিয়েছিল, আপনি পেরিয়েছিলেন। হ্যাঁ বড় এসেছিল, এসে দেখে গিয়েছিল, কিন্তু এখনো কাজটা হয়নি। কলকাতাকে লন্ডন বানানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কলকাতা লন্ডন তো দূরের কথা, নরকে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। বুঝতে পারছেন তো? একটু বৃষ্টি হলে মহানগরী জলের তলায় চলে যায়, জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। মৃত নগরীতে পরিণত হয়েছে আমাদের তিলোত্তমা।